আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম গরুর মাংস ভুনা রেসিপি নিয়ে। আলু দিয়ে গরুর মাংস ভুনা কিভাবে করবেন তার রেসিপি নিয়ে আজকে চলে আসলাম। প্রথমে আমি এখানে ১ কেজি গরুর গোশত নিয়ে নিয়েছি। তার ভিতরে আমি ১ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদমতো লবণ, ১ চা চামচ আদা, ১ চা চামচ রসুন, গরম মসলার গুঁড়া আর কয়েকটা গরম মসলা দিব। দিয়ে পরিমাণ মতো একটু তেল দিব। ভালোভাবে মিক্স করব। মিক্স করে আধা ঘন্টার জন্য রেখে দিব, রেস্টে রেখে দিব। এভাবে ম্যারিনেট করে আধা ঘন্টা ম্যারিনেট করে নেবেন, তাহলে মাংসের স্বাদটা বেড়ে যাবে। এবার একটি প্যানে হালকা একটু তেল দিয়ে নিচ্ছি। এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। দিয়ে মিডিয়াম লো আছে একটু কষিয়ে নিব। এখানে কোনো পানি ইউজ করব না, মাংসটা থেকেই পানি উঠবে, ওই পানি দিয়ে একটু কষিয়ে নিব। দেখেন মাংসটা থেকে পানি উঠতেছে। নেড়েচেড়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। এই কষানোটার উপরেই গরুর মাংসের স্বাদটা নির্ভর করবে। কষানো যত ভালো হবে গরুর মাংসের টেস্টটা তত বৃদ্ধি পাবে। আমি এখানে ১৫ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লো আঁচে নিয়ে নেবেন। হাই আঁচে যদি রান্না করেন তাহলে খুব দ্রুত ঝোলটা শুকিয়ে যাবে, কষানোটা ভালো হবে না। এই যে যখন তেলটা উপরে চলে আসবে, দেখলে বুঝতে পারবেন যে আপনার কষানোটা হয়ে গেছে। তেলটা একটু উপরে ভেসে উঠবে। দেখেন আমার ভিডিও দেখলে বুঝতে পারতেছেন তেলটা উপরে ভেসে উঠছে। এবার আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। এখানে আমি কয়েকটা দেশি আলু দিয়ে দিচ্ছি। গরুর মাংসের সাথে দেশি আলু একদম জমে যায়। আমার কাছে খুবই ভালো লাগে দেশি আলু। গরুর মাংসের সাথে দেশি আলুটা আমার খুবই ভালো লাগে, এই জন্য আমি অল্প কয়েকটা দেশি আলু দিয়েছি। কষানোর ফলেই মাংসটা 50 থেকে 60% সিদ্ধ হয়ে যাবে। তাই এবার ঢাকনা দিয়ে ঢেকে আরো 20 মিনিট থেকে আধা ঘন্টা রান্না করলেই মাংসটা হয়ে যাবে। যারা মাংসটা নরম করতে চান তারা একটু আগে চেক করে নেবেন, তাহলেই হয়ে যাবে। যখন ঝোলটা গাঢ় হয়ে আসবে আমি এখানে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব। দিয়ে নামিয়ে ফেলবো, তাহলে হয়ে যাবে আমার মজাদার এ বিফ রান্না। দেখেন কত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ফর ওয়াচিং। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।